কত জানাজারে পড়েছিলাম আজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তোমার গুণা প্রকাশ্যে কিংবা গোপনে কেউ জানো কার না জানো একজন জানে চিৎকার মাইরা সেই মনিবের নামটা বড় তিনি কে আমার মনে হয় এমন সুন্দর ওয়াজ যদি আমার সমাজের মেয়েরা জানতো তাইলে কোনোদিন একটা ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করার সাহস পাইতো না ঠিক কি না আমার ওয়াজ যতগুলা ওয়াজ করেছি মানো আর না মানো কিন্তু একটা ওয়াজ তোমার বাড়িতে হইয়া যাইতেই হবে জীবনে কোনোদিন বাবা নামক বটবৃক্ষটারে কোনোদিন আঘাত করিও না বাবা নামক বটবৃক্ষটার ভিতরে যদিও ফল না ধরে এই গাছটা তোমারে আজীবন ছায়া দিয়া রাখছে এই গাছটা যখন তোর মাথার উপর দিকে যাই করে ফায়াজ ভাই তখন দেখবা পুরো পাগলের মতন ডাইনে করবা বামে করবা আমার মতো আমার মতো কত মানুষ আমার কত কথা কইছে আমার আব্বা কয় পুত্রে নবীর বিরুদ্ধে তো কত মানুষ কত কথা কইছে তোমার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া সুন্নিয়তের দাওয়াত দিয়ে যাও আমি গত 15 দিন আগেও রাতের বেলা 4টার সময় আমার আম্মার নিজের হাতে ভাত মাইখা দিয়ে আমারে খাওয়াইছি আমি তো সেই সন্তান তোরা কি করবি আমারে এ যুবক দুশ্মন দুশ্মনী দিয়ে আমারে কি করবে আমি তো এলেমের জোরে কথা বলি না আমি বংশের জোরে কথা বলি না আমি আমার মায়ের দুয়ার শক্তির বলে কথা বলি আমরা ছিলাম নিষ্প্রাণ আমাদেরকে প্রাণ দিয়েছেন আমার আল্লাহ প্রাণ পাওয়ার পরে আমরা একজন টিনের ঘরের মালিক প্রাণ পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক প্রাণ পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক প্রাণ পাওয়ার পরে কেউ গাছতলায় থাকে প্রাণ পাওয়ার পর ফুটপাতে থাকে আপনারা বলেন যে যেখানে বাস করুক না কেন আমরা বান্দা আমরা আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ছেড়ে মুর্দা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি আবার তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু আবার আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব এরপর আবার কি করব সুম্মা ইউহয়িকুম আবার তোমাদেরকে জীবন দিব জীবন পাইলাম দুইবার আমার আল্লাহকে প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য দ্বিতীয়বার আবার মরার পরে যে জীবনটা দিব এই জীবনটা হলো তোমাদেরকে প্রথম যেইভাবে আমার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইলাম তোমরা দুনিয়াতে যাইয়া কে কোন কাজ করেছো কিভাবে চলেছো তার পুঙ্খানুপুঙ্খানু যারা যারা পরিমাণ হিসাব গ্রহণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার জীবন দিব জোরে বলুন সুবহানাল্লাহ এবার যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ দিবেন মরণ তো দিবেন ঠিক আছে কিন্তু মরণটা অনেক কঠিন রে বাবা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন জীবন্ত বকরির গায় থেকে চামড়া তুললে তার যেমন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তার জানটা বের করে নিয়ে যাবে হ্যাঁ যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায় বিশ্বাসের কোনো বিশ্বাস নাই জীবনে কত জানাজার নামাজ পড়েছি জীবনে কত মানুষের মৃত্যুর সংবাদ শুনেছি শুনে শুনে আমাদের জবান দিয়ে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যে আওয়াজটা বড় হৃদয় বিদারক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি যখন মারা যাব আমার মরণের খবর শুনে কেউ এই তাসবিহটা পড়বে আমি যখন মারা যাব আরেকজনের জানাজার নামাজে আমি যেমনে যাই এমন ভাবে জানাজার নামাজে আমি যাব আমি যখন মারা যাব আমার জানাজার মধ্যে আবার অন্য কেউ যাবে এই জন্য যুবক কেউ বলতে পারে না কে কোথায় মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত
এ বান্দা তুমি তো জানো না কোন জায়গায় তুমি মারা যাবে, তুমি তো জানো না। আপনারা জবান করে বলুন, আজকে মাহফিল এসেছেন, বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি আসেনি। এই জবান করলে কোনো গ্যারান্টি আসেনি। এই জন্যই তো আমি আমার ভাষায় প্রায় সময় বলি, কত জানাজা করেছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কিনা বলে? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরি বাধায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষে খাটে। ঠিক কিনা বলো? আমার তোরি বাধায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষে খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। তোর জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরি বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। আমার তোরি বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হে আমার ও বন্দর ফতুল্লাহ নারায়ণগঞ্জের বন্ধু, যতই হাসাহাসি করতেছো, ধাক্কা ধাক্কি করতেছো, আমি যতই বয়ান চালাইতেছি, আপনারা যতই শুনতেছেন, কিন্তু মনে রাখবেন একটা সেকেন্ড সেকেন্ড করে কিন্তু আমার জীবন থেকে হায়াতটা চিরদিনের জন্য ঝরে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি কোরআনের আয়াতের দিকে মনোযোগী হয়ে যান, আল্লাহর কসম করে বলি রে বন্ধু, এমনও হতে পারে আজকের মাহফিলটা আমাদের সবার জন্য না জাতির উসিলা হতে পারে কি পারে না। এখন যদি বলি যুবক আমার, এখানে কে কে সুদ খেয়ে মাহফিলে এসেছো হাত তুলো। কেউ তুলবে না,
কে কে জিনা করে মাহফিলে এসেছেন হাত তোলেন। কেউ তুলবে না। কে কে গীবত করে এখানে এসেছেন হাত তোলেন। কে কে গুনাহ করে এসেছেন হাত তুলুন। কেউ তুলবে না। কেন তুলবে না জানেননি বাইরে? কারণ তাহিরি হুজুরের সামনে যদি বলি আমি সুদ খাই আমি লজ্জা পাবো। তাহিরি হুজুরের সামনে যদি আমি বলি আমি জিনা করছি আমি লজ্জা পাবো। তাহিরি হুজুরের সামনে যদি আমি বলি আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি মুনাফিকি করি, তাইলে আমি লজ্জা পাবো। হাজার মানুষের সামনে আমি অপরাধী বলে সাব্যস্ত হব। কিন্তু তোমাকে একটা কথা আজকে মানাই লাগবে, জবানটা ছাইয়া বলতে হবে, তোমার গুনাহ প্রকাশ্যে কিংবা গোপনে কেউ জানো আর না জানো, একজন জানে, চিৎকার মাইরা সেই মনিবের নামটা বড় তিনি কে। এই জন্য আমার বাবা অনুরোধ করে বলি, গুনাহ করেছেন মাহফিল কিন্তু কোন ইমোশনের জন্য নয়, মাহফিল দুনিয়ার কোন ইমোশনের জন্য নয়, মাহফিল একমাত্র আল্লাহ এবং রাসূলকে চিনার একটি মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূল কোন পথে চললে আল্লাহ খুশি, কোন পথে চললে আমার নবী খুশি, এই কথাগুলো বলার জন্য কোনো মাহফিল আয়োজন। বন্ধুরে আমার অন্তরে আল্লাহর ভয় দরকার আছে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে দুইটা চোখের পানি এখন ছেড়ে দিবেন। এ বন্ধু, মুসা কালিমুল্লাহ বৃষ্টি দেখেছেন, নবীদের মধ্যে অনেক নবীগণ আল্লাহর ভয়ে তারা শুধুমাত্র কান্না করতেন, অথচ নবীদের কোনো গুনাহ ছিল? নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। এই জন্য একটা মেয়ের কথা মনে হয়ে গেল, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, তাদের মর্যাদা আল্লাহকে বাড়াইয়া দেয় না কমাইয়া দেয়? আরো জোরে কোনো বাড়াইয়া দেয় না কমাইয়া দেয়? এই জন্য পুরি একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, ও যুবকের দল, আর একটা ছেলে মেয়েটা পিছনে পিছনে লেগে গেছে। আপনারা আওয়াজ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কদমের কদমের কথার কথার হিসাব নিবে হাসরের ময়দানে। এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? এই মেয়েটা রাস্তা দিয়ে হাঁটে, আমার সমাজেও কিছু ছেলে আছে, এই ছেলেগুলা রাস্তা দিয়ে হাঁটলে মেয়েদেরকে উত্তক্ত করে, এমন কিছু বকাটে পোলাপান আছে না নাই? এই বকাটে ভাইরা শুনে রাখো, আমি ভাই বলে বলে যাই, তোমার জীবনটা অনেক মূল্য আছে, তোমার জীবনটা অনেক দাম আছে। সময় মতো আল্লাহরে না ডাকলে আমার আল্লাহ যেই কোনো মুহূর্তে তোমাকে মরণ নামক থাবা দিয়ে সব শেষ করে ফেলাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা রাস্তা দিয়ে হাঁটতেছে, আর পিছন দিক দিয়ে একটা ছেলে মেয়ের পিছনে লেগেছে। প্রথম দিন ছেলের পিছু ছেলেটা মেয়ের পিছনে লাগলো, কিন্তু মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই। কিন্তু মেয়েটা বড় আল্লাহওয়ালি ছিল। যারা সত্যিকার আল্লাহকে ভয় করে, যারা সত্যিকার আখিরাতকে ভয় করে, এরা কোনোদিন বেপরদায় চলে না। কথা বলেন ঠিক কিনা? এ আমার আব্বুড়ি, বেশি আর কষ্ট দিব না, তারপর বইলা দিয়া যায়। এই ছেলেটা মেয়ের পিছনে করে আর মেয়েটা সামনে যায়। প্রথম দিন গেল, ছেলেটা মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই। দ্বিতীয় দিন গেল, ছেলেটা মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই। তৃতীয় দিন মেয়েটার খুব কাছাকাছি ছেলেটা চলে গেছে, মেয়েটা ভয় পেয়ে একটা দোকানের ভিতরে ঢুকে গিয়েছে। কিন্তু ভাগ্যক্রমে 3 দিনের মাথায় ছেলেটা ধরা খায়া গেছে একজন আল্লাহর ওলির কাছে, যার নাম হইল হযরত হাসান বসরি। আর জোরে কোনা আল্লাহু আকবার। চুরের 10 দিন গিরসের কথা কনা, বাংলা বুঝেন না? চুরের 10 দিন গিরসের। এই ছেলেটা 3 দিনের মাথায় ধরা খাইল। এও আবার সাধারণ মানুষের কাছে নয়, আল্লাহর ওলির কাছে। এবার মেয়েটা দোকানের ভিতরে ঢুকে গেল। ওই দিদিয়া ছেলেটাও দোকানের ভিতরে ঢুকলো। ঢোকার পরে ছেলেটা ডাক দিয়ে কয়, বোন আমার, তুমি কেন আমারে ভয় পাইতেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করব না। এবার মেয়েটা কত সুন্দর একটা ওয়াজ করে দিলেন। আমার মনে হয় এমন সুন্দর ওয়াজ যদি আমার সমাজের মেয়েরা জানতো, তাইলে কোনোদিন একটা ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করার সাহস পাইতো না। ঠিক কি না বলেন? মেয়েটা ডাক দিয়ে কয়, ভাই তুমি প্রতিদিন
পিছনে ঘুরো, তুমি কি আল্লাহরে ভয় পাও না? আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় পাও না? এই কথা বলার পরে এবার ছেলেটা ডাক দিয়ে কয়, বোন আমার, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য করি না, তোমার চোখ দুইটা অনেক সুন্দর, এই চোখের সৌন্দর্য দেখার জন্য আমি তোমার পিছনে ঘুরি। এবার মেয়েটা কত সুন্দর করে কোরআনুল কারীমের সূরা নূর থেকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে দিলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আর মেয়েটা ডাক দিয়া কয়, এ মুমিন বান্দা, তুমি যদি মুমিন হও, তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন চোখকে হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। তুমি যদি আমার চোখের দিকে তাকাইবা, তুমিও অপরাধী হয়ে যাইবা, আমিও অপরাধী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এবার মেয়েটা ডাক দিয়ে কইব, আল্লাহর কসম করে বলি, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য আমি ঘুরি না বোন, আমি তোমার চোখগুলো যে সুন্দর দেখলাম, ওই যে আল্লাহ বলছেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তা নিয়ে আল্লাহকে গবেষণা করার জন্য আমি তোমার দুইটা চোখের দিকে তাকাইয়া তোমার ক্ষতি করতে ঘুরি না গো। ও বোন আমার, আল্লাহর কসম করে বলি, আমি তোমার দুইটা চোখ দেখে দেখে শুধু একটাই কল্পনা কল্পনা, তোমার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, তোমার চোখ যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর। এই আওয়াজে মানি না, জোরে করে আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবাই বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটা জবান বন্ধ রাখবেন না, ধৈর্যের সাথে জবান খুলে কর আল্লাহু আকবার। এ বন্ধুরি, ও আমার ফতুল্লাহ থানার বন্ধুরা, আজকে রাজিবুস শামসুন্নি কনফারেন্স, আমি যেই কথা বুঝাইতে চাই, তাকওয়ার কথা বলতে চাই। দেখেন তাকওয়ার কি লাভ হয়। মেয়েটা ভয় করে আল্লাহকে, ছেলেটা গবেষণা করে আল্লাহকে। আপনারা বলেন অন্তর খবর জানে কে? আল্লাহ। কিন্তু মেয়েটা আল্লাহকে এমন ভয় করে, মেয়েটা করে তুমি কি জানো না আল্লাহ আমাদেরকে বলেছেন চোখের হেফাজত করার জন্য। তুমি হয়তো আমার চোখ দিয়ে আল্লাহর গবেষণা করো, আবার এমন অনেক ছেলে আছে আমার চোখ দেখা আমাকে গবেষণা করে, আর আমাকে গবেষণা করিয়া ছেলেটা যদি অপরাধী হইয়া যায়, আমি আল্লাহ দরবারে আমি কি জবাব দিব? মেয়েটার হাতের ভিতরে দুইটা চাকু নিলেন, ছুরিগুলো নিয়ে এমন ভাবে দুইটা চোখের মধ্যে গোটাই দিলেন, দেওয়ার পরে দুইটা চোখে রক্তাক্ত বানাইয়া ফেলাইছেন। আমার চোখ দেখা কেউ যদি নষ্ট হয়, আমি আল্লাহ দরবারে কি জবাব দিব? এই আমার নারায়ণগঞ্জের মা, ও নারায়ণগঞ্জের বোন, নামাজ যেমন ফরজ তোমার উপরে পর্দাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? এ আমার বোন, ও আমার মা, আমি
আমিও তো একটা মায়ের সন্তান। আমি কথাগুলো বলে দিয়ে যে দিনটা গরম করে শোনেন। এবার মেয়েটার চোখ দিয়ে রক্ত পড়তে পড়তে দোকানটা লাল হয়ে গেল। মেয়েটাকে ধরাধরি করে মেয়েটার বাড়িতে নিয়ে গেল। এই দিকে দিয়া হাসান বসরি দোকানের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে জিজ্ঞেস করে এই দোকানের ভিতরে এত রক্ত কেন? এই ছেলেটারে ডাক দিয়ে তুমি মেয়ের পিছনে কেন কেন বললা? ছেলেটা ডাক দিয়ে হুজুর আল্লাহর কসম করে বলি আমি মেয়েটার কোনো ক্ষতি করি নাই, কিন্তু মেয়েটা যে এত আল্লাহওয়ালা, মেয়েটা যে এত তয়্যিবা, মেয়েটা যে কানেতা, মেয়েটা যে সাহেদা, মেয়েটা যে সাবরা, মেয়েটা যে সাদিকা, মেয়েটা যে তয়্যিবা, আমি জানি না গো এই মেয়েটার চোখ দেখে আমি আল্লাহর সৃষ্টি গবেষণা করতাম। এই কথাটা শুনিয়া মেয়ের নিজের চোখটা নিজেই ফেলে দিয়েছে। এবার হাসান বসরি মেয়েটার বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যেই মাত্র গেছে বাবা যাইয়া দেখতেছেন তার বাড়ির ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যাইতেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই হাসান বসরি ডাক দিয়ে বাড়িতে কে গো, কে বাড়িতে, কেন কান্নার আওয়াজ? ভিতর থেকে মেয়ের মা ডাক দিয়ে হুজুর রাস্তার ভিতরে আমার এমন একটা মেয়ের চোখ ডাকাতে চোখ খুলনা পালাইছে। যেই মেয়েটা কোনোদিন বেপরদায় চলে নাই, যেই মেয়েটা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, যেই মেয়েটা কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, ডাক দিয়া বলে ও হুজুর ডাক রাস্তার ভিতরে ডাকাতের দলে আমার মেয়ের দুইটা চোখ খুলনা পালাইয়া দিয়েছি। এখন মেয়ের চোখ থেকে রক্তক্ষরণ হতে হতে মেয়েটা মারা গিয়েছে। এই কথা বলার পরে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন মা তোমার মেয়ের চোখ নিজের চোখ নিজেই খুলনা বানাইছে, কোন টাকাতে তোমার মেয়ের চোখটা খুলে নাই। মা যেন আসমান থেকে ভাঙিয়া জমিনে পড়ল। মা ডাক দিয়ে হুজুর এতক্ষণ তো মেয়ে মরার পরেও একটা স্বপ্ন দেখছিলাম, ডাকাতে যদি আমার মেয়ের চোখ দুইটা খুলনা বানায় তাইলে আমার মেয়েটা হয়তো শাহাদাতের মর্যাদা পাবে। এখন যে আপনি বললেন আমার মেয়ের চোখ নিজের চোখ নিজে খুলনা বানাইছে, এখন আমার মেয়েটার মরণটাকে আত্মহত্যা হয়েছে কিনা গো হুজুর? এখন তো আমার কলিজাটা ভাঙে গেছে। এবার একটা কথা চিন্তা করেন, মা যতদিন সন্তান দুনিয়ায় থাকে ততদিন সন্তানের কল্যাণ কামনা করে, আবার দুনিয়া থেকে যাওয়ার পরেও সন্তানের কল্যাণ কামনা করে। এই আমার নারায়ণগঞ্জের মানুষ তোমাদের পায়ের ভিতরে হাত দিয়া বইলা যায় ফাইজুল ইসলাম ভাইকে জিজ্ঞাসা করো ভাই আপনার আম্মা আসেনি? কই হওয়া আছে। তাই ভাই আপনার আব্বা আসেনি? কই হ্যাঁ আমার আব্বা তো দুনিয়াতে নাই। এখন আমি তাহিরিকে প্রশ্ন করো তোমার আব্বা আসেনি? আমি বলবো ভাইরে গত 2020 সালের মাসের 5 তারিখ আমার আব্বার আমি হারাইছি। আরে বাবা কালকে হয়তো গতকাল বাড়ি থেকে বের হওয়ার সময় আব্বার কাফনের কাপড়ের অতিরিক্ত যে টুকরাটা আছে এই টুকরাটা আমি প্রায় মাহফিলে ঘটনাটা বলি। আমার আব্বার কাফনের কাপড়টারে চুমা দিয়ে বাড়ি থেকে বের হইছি, বুকের মধ্যে লাগাইয়া বের হইছি। ওই যে আব্বার সালাম কইরা কইরা মাহফিলে আমি যাইতাম, আর এখন আব্বার কাফনের কাপড়টা বুকের মধ্যে লাগাইয়া নারায়ণগঞ্জের মা। এ যুবক তোর পায়ের মধ্যে হাত দিয়ে বলি আমার ওয়াজ শুনছো বহুত। আমি তাহিরে নিয়ে যত কথাই বলো না কেন তাহিরি একদিন থাকবে না, তুমিও একদিন থাকবে না রে বন্ধু। আমার ওয়াজ যতগুলা ওয়াজ করেছি মানো আর না মানো, কিন্তু একটা ওয়াজ তোমার বাড়িতে হইয়া যাইতেই হবে। জীবনে কোনোদিন বাবা নামক বটবৃক্ষটারে কোনোদিন আঘাত করিও না। বাবা নামক বটবৃক্ষটার ভিতরে যদিও ফল না ধরে এই গাছটা তোমার আজীবন ছায়া দিয়া রাখছে। এই গাছটা যখন তোর মাথার উপর দিকে যাই করে ফায়াজ ভাই তখন দেখবা পুরো পাগলের মতন ডাইনে করবা বামে করবা আমার মতো আমার মতো কত মানুষ আমার কত কথা কইছে। আমার আব্বা কয় পুত্রে নবীর বিরুদ্ধে তো কত মানুষ কত কথা কইছে। তোমার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া, সুন্নিয়তের দাওয়াত দিয়ে যাও। আমি গত 15 দিন আগেও রাতের বেলা 4টার সময় আমার আম্মার নিজের হাতে ভাত মাইখা দিয়ে আমার খাওয়াইছি। আমি তো সেই সন্তান, তোরা কি করবি আমারে? এ যুবক দুশ্মন
দুশ্মনী দিয়ে আমারে কি করবে? আমি তো এলেমের জোরে কথা বলি না, আমি বংশের জোরে কথা বলি না, আমি আমার মায়ের দুয়ার শক্তির বলে কথা বলি। আমি চ্যালেঞ্জ করে বলে দাও আল্লাহ